প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে থাকছে 24টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বিশেষ বিশেষ প্রশ্নগুলি হলো: কোন সবজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন? ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম ছিল? বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি? সবথেকে ছোট পাখির নাম কি? দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র কোথায় অবস্থিত? চলুন শুরু করা যাক। কোন সবজি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? অপশন: ব্রোকলি, বেগুন, ঢ্যাঁড়স, আলু। সঠিক উত্তর ব্রোকলি। সাথে থাকুন। পরের প্রশ্ন: খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? অপশনগুলি হল রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বান্দরবান। প্রিয় দর্শক, সঠিক উত্তর হবে সিলেট। সাথে থাকুন। পরের প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশনগুলি হল 8.15 কিলোমিটার, 7.13 কিলোমিটার, 6.15 কিলোমিটার, 5.15 কিলোমিটার। উত্তর হবে 6.15 কিলোমিটার। এবারের প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? অপশনগুলি হল বান্দরবান, রাঙামাটি, রাজশাহী, চট্টগ্রাম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সঠিক উত্তর রাঙামাটি। এবারের প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? অপশনগুলি হল শুক্র, পৃথিবী, বুধ এবং শনি। সঠিক উত্তর বুধ। পরের প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? অপশনগুলি হল আমেরিকা, রাশিয়া, ভারত এবং চায়না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সঠিক উত্তর ভারত। এবারের প্রশ্ন: উত্তরা গণভবন কোথায় অবস্থিত? অপশনগুলি হল রাজশাহী, রংপুর, পঞ্চগড় এবং নাটোর।
এই প্রশ্নের সঠিক উত্তর নাটোর। এবারের প্রশ্ন, লালন ফকিরের জন্মস্থান কোথায়? অপশনগুলি হল রাজশাহী, পঞ্চগড়, কুষ্টিয়া, নাটোর। সঠিক উত্তর কুষ্টিয়া। সাথে থাকুন। শেখ সাদিক কোন ভাষার কবি ছিলেন? অপশনগুলি হল আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। সঠিক উত্তর ফার্সি। এবারের প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? অপশনগুলি হল রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিনা রহমান, কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। এবারের প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? অপশনগুলি হল কুতুবদিয়া, জিঞ্জিরা, সোনাদিয়া নাকি নিঝুম দ্বীপ। সঠিক উত্তর জিঞ্জিরা। এবারের প্রশ্ন, ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? অপশনগুলি হল চতুর্থ, ষষ্ঠ, পঞ্চম, সপ্তম। দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। সঠিক উত্তর চতুর্থ। পরের প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? ক্রোনা, গুলট্রাম, রুপিয়া নাকি গর্দি? সঠিক উত্তর গুলট্রাম। এবারে বলুন তো, ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম ছিল? অপশনগুলি হল দীনবন্ধু মিত্র, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এবারের প্রশ্ন, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? উত্তরগুলি হল ভারত, ফ্রান্স, আলজেরিয়া, আলবেনিয়া। সঠিক উত্তর আলবেনিয়া। এবারের প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে বাংলায় এসেছিলেন কারা? অপশনগুলি হল পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ওলন্দাজ। সঠিক উত্তর হবে পর্তুগিজ।
এবারে বলুন তো, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? অপশনগুলি হলো মেঘনা, কর্ণফুলী, যমুনা, পদ্মা। প্রিয় দর্শক, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে না টেনে দেখতে থাকুন এবং জানতে থাকুন সব অজানাকে। এই প্রশ্নের সঠিক উত্তর কর্ণফুলী। এবারে বলুন তো, বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি? আপনার অপশনগুলি হল ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, চীন। সঠিক উত্তর হবে চীন। পরের প্রশ্ন, দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র কোথায় অবস্থিত? খুলনা, ঢাকা, সিলেট নাকি রাজশাহী? সঠিক উত্তর হবে রাজশাহী। বন্ধুরা, এবারে বলুন তো, সব থেকে ছোট পাখির নাম কি? অপশনগুলি হলো টুনটুনি, চাতক, আবাবিল এবং হামিংবার্ড। সঠিক উত্তর হামিংবার্ড। এবারের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? অপশনগুলি হল ভুটান, নেপাল, ফিলিপাইন, ভারত। সঠিক উত্তর নেপাল। এবারের প্রশ্ন, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অপশনগুলি হল ফিলিপাইন, জাপান, নরওয়ে এবং নেপাল। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তর জাপান। বন্ধুরা, এবারের প্রশ্ন, বায়ু দূষণের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? অপশন নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, ওজোন। এই প্রশ্নের সঠিক উত্তর কার্বন মনোক্সাইড। এবারের প্রশ্ন, জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? অপশনগুলি হল আমেরিকা, কেনিয়া, ব্রাজিল, ইংল্যান্ড। সঠিক উত্তর ব্রাজিল। সাথে থাকার জন্য ধন্যবাদ।